হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ত্রয়োবিংশতি অধ্যায় ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ শ্রবণ করুন। গোপ বালকেরা ভগবানকে বললেন, হে রাম, মহাবাহ, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, আমরা ক্ষুধায় পীড়িত এবং এর জন্য তোমাদের কিছু করা উচিত। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গোপ বালকদের দ্বারা এভাবে পাঠিত হয়ে পরমেশ্বর ভগবান দেবকী সুত তার কতিপয় ভক্ত ব্রাহ্মণ পত্নীদের সন্তুষ্ট করতে ইচ্ছা করে এইভাবে উত্তর করলেন। ভগবান বললেন, বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বর্গে উন্নীত হওয়ার কামনায় যেখানে এখন আঙ্গিরস যজ্ঞের অনুষ্ঠান করছেন, অনুগ্রহ করে তোমরা সেই যজ্ঞস্থলে যাও। হে প্রিয় গোপালকগণ, তোমরা যখন সেখানে গমন করবে তখন কিছু অন্ন প্রার্থনা করবে মাত্র। তাদের কাছে গিয়ে আমার জ্যেষ্ঠ ভ্রাতা পরমেশ্বর ভগবান বলরাম এবং আমারও নাম জ্ঞাপন করে বর্ণনা করবে যে তোমরা আমাদের কাছ থেকেই গিয়েছো। পরমেশ্বর ভগবান দ্বারা এভাবে নির্দেশিত হয়ে গোপালকেরা সেখানে গমন করে তাদের প্রার্থনা নিবেদন করলেন। তারা ব্রাহ্মণদের সামনে বিনীতভাবে করজোড়ে দণ্ডায়মান হলেন এবং তারপর ভূমিতে পতিত হয়ে সম্মান জানালেন। গোপালকেরা বললেন, হে ভূদেবগণ, আমাদের কথা শ্রবণ করুন। আমরা গোপালকেরা কৃষ্ণের নির্দেশ পালন করছি এবং আমরা এখানে বলরামের দ্বারা প্রেরিত হয়েছি। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অনুগ্রহ করে আমাদের উপস্থিতি স্বীকার করুন। অদূরেই শ্রীরাম ও শ্রী অচ্যুত তাদের গোচারণ করছেন। তারা খুবই ক্ষুধার্ত এবং তারা চাইছেন যে আপনারা তাদের কিছু অন্ন দান করুন। অতএব হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ধর্মজ্ঞগণ, আপনাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে তাদের কিছু অন্ন দান করুন। যজ্ঞ অনুষ্ঠাতা, দীক্ষা গ্রহণ ও প্রকৃত পশু বলির মধ্যবর্তী সময় ব্যতীত হে শুদ্ধতম ব্রাহ্মণগণ, অন্তত সত্রামণি ছাড়া অন্যান্য যজ্ঞের দীক্ষা গ্রহণকারীর অন্ন গ্রহণও দূষণীয় নয়। ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানের থেকে এই বিনীত প্রার্থনা শ্রবণ করেন, তবু তারা তাদের কর্ণপাত করলেন না। বস্তু তারা ক্ষুদ্র বাসনাযুক্ত ছিলেন এবং সমসাধ্য ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ ছিলেন। যদিও তারা নিজেদের বৈদিক জ্ঞানে উন্নত মনে করতেন, প্রকৃতপক্ষে তারা ছিলেন অনভিজ্ঞ এবং মূর্খ। যদিও যজ্ঞানুষ্ঠানের সকল উপাদান, স্থান, কাল, চরু ইত্যাদি ভিন্ন ভিন্ন দ্রব্য, মন্ত্র, তন্ত্র, পুরোহিত, অগ্নি দেবতা, যজমান, যজ্ঞ, নৈবেদ্য এবং অদৃশ্য লাভজনক ফল, সমস্ত কিছুই যার ঐশ্বর্যের রূপ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণগণ তাদের বিকৃত বুদ্ধির কারণে একজন সাধারণ মানুষের রূপেই দর্শন করলেন। তিনি যে পরম তত্ত্ব প্রত্যক্ষভাবে প্রকাশিত পরমেশ্বর ভগবান, যাকে জড় ইন্দ্রিয়ের দ্বারা সাধারণভাবে উপলব্ধি করা যায় না, তা তারা হৃদয়ঙ্গম করতে পারছিলেন না। এভাবেই তাদের দেহাভিমান দ্বারা বিভ্রান্ত হয়ে তারা তাকে যথার্থভাবে সম্মান প্রদর্শন করেননি। ব্রাহ্মণগণ যখন সহজ উত্তর হ্যাঁ বা না কিছুই বললেন না, হে শত্রু দমনকারী মহারাজ পরীক্ষিত, তখন গোপ বালকেরা নিরাশ হয়ে কৃষ্ণ ও রামের কাছে ফিরে এলেন এবং তাদের কাছে সমস্ত কিছুই বর্ণনা করলেন। সমস্ত ঘটনা শ্রবণ করে পরমেশ্বর ভগবান জগদীশ্বর কেবল হাসলেন। তারপর তিনি পুনরায় গোপালকদের উদ্দেশ্য করে এই জগতে মানুষদের করণীয় পন্থা তাদের প্রদর্শন করে বললেন। ভগবান বললেন, ব্রাহ্মণ পত্নীদের বলবে যে শ্রী শঙ্কর্ষণের সঙ্গে আমি এখানে উপস্থিত হয়েছি। তারা অবশ্যই তোমরা যত চাও তত অন্ন তোমাদের প্রদান করবেন, কারণ তারা আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং বাস্তবিক পক্ষে তাদের বুদ্ধিমত্তা দ্বারা তারা কেবল আমাতে অবস্থান করছে। তখন ব্রাহ্মণ পত্নীগণ যেখানে অবস্থান করছিলেন, গোপালকগণ সেইখানে গমন করলেন। বালকরা সুন্দর অলঙ্কারে শোভিত হয়ে সেই সাতটি স্ত্রীগণকে সেখানে বসে থাকতে দেখলেন। ব্রাহ্মণ পত্নীগণের প্রতি প্রণতি নিবেদন করে বালকেরা বিনীতভাবে তাদের বললেন। গোপবালকেরা বললেন, হে জ্ঞানী ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের প্রতি প্রণতি নিবেদন করি, দয়া করে আমাদের কথা শ্রবণ করুন। অনতি দূরে বিচরণরত শ্রীকৃষ্ণের দ্বারা আমরা এখানে প্রেরিত হয়েছি। গোচারণ করতে করতে তিনি গোপবালকগণ ও শ্রীরামের সঙ্গে অনেক দূরে চলে এসেছেন। এখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত, তাই তার ও তার সঙ্গীদের জন্য কিছু অন্ন প্রদান করুন। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণকে দর্শন করতে সর্বদা আগ্রহী ছিলেন, কারণ তার বিবরণের দ্বারা তাদের মন উল্লসিত হয়েছিল। এভাবেই তার আগমনের কথা শ্রবণ করা মাত্রই তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। নদীগুলি যেমন সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেভাবেই বৃহৎ ভোজন পাত্রগুলিতে সুস্বাদু ও সুগন্ধযুক্ত চতুর্বিধ খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে সকল স্ত্রীগণ তাদের প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করলেন। দীর্ঘকাল শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী শ্রবণের ফলে তাদের চিত্ত আসক্ত হওয়ায় তাদের পতি, ভ্রাতা, পুত্র ও অন্যান্য স্বজনদের দ্বারা নিরুৎসাহিত হওয়া সত্ত্বেও তাদের কৃষ্ণ সন্দর্শনে আসা জয়ী হয়েছিল। যমুনা নদীর সংলগ্ন অশোক বৃক্ষে নবপরিণত সুশোভিত উপবনে গোপালক দ্বারা পরিবেষ্টিত ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহ বিচরণশীল তারা তাকে দর্শন করলেন। তার গাত্রবর্ণ ছিল শ্যামবর্ণ এবং বসন ছিল পীত। ঋষিকিপুচ্ছ, বর্ণময় ধাতু, পল্লব এবং বনমালা ও পত্র সকল ধারণ করে তিনি নটবরের মতো সজ্জিত ছিলেন। তিনি এক হাত তার সকার স্কন্ধে স্থাপন করে অন্য হাত দিয়ে একটি পদ্ম সঞ্চালন করছিলেন। তার কর্ণদ্বয়ে উৎপল শোভা পাচ্ছিল এবং তার কপলে কেশদান ঝুলছিল এবং তার মুখপদ্ম মৃদু হাস্যযুক্ত ছিল। হে নরেন্দ্র, দীর্ঘকাল যাবৎ সেই ব্রাহ্মণ পত্নীগণ তাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন এবং তার মহিমা তাদের কর্ণদ্বয়ের ভূষণ স্বরূপ হয়েছিল।
বাস্তবিক পক্ষে তাদের মন সর্বদাই তার প্রতি নিমগ্ন থাকত। তাদের নয়নের রন্ধ্রপথে এখন তারা তাদের হৃদয়ের অভ্যন্তরে তাকে প্রবেশ করিয়ে দীর্ঘক্ষণ আলিঙ্গন করেছিলেন। এভাবেই তাদের বিরহের সন্তাপ তারা পরিত্যাগ করেছিলেন। ঠিক যেমন মুনিগণ তাদের অন্তর্চেতনাকে আলিঙ্গনের দ্বারা মিথ্যা অহংকারের উৎকণ্ঠা পরিত্যাগ করেন। কিভাবে সমগ্র জাগতিক আশা পরিত্যাগ করে কেবল তাকে দর্শনের জন্য সেই স্ত্রীগণ সেখানে এসেছিলেন, সমস্ত প্রাণীর চিন্তাধারা সাক্ষীস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তা জানতে পেরেছিলেন। তাই তিনি সহস্র বদনে তাদের এভাবে বললেন। ভগবান বললেন, হে সৌভাগ্যবতী স্ত্রীগণ, স্বাগত আপনাদের। উপবেশন করে তোমরা বিশ্রাম গ্রহণ করো। তোমাদের জন্য আমি কি করতে পারি? আমাকে দর্শন করতে তোমরা যে এখানে এসেছো তা উপযুক্তই হয়েছে। যারা নিজেদের প্রকৃত স্বার্থ দর্শন করতে পারেন, নিঃসন্দেহে সেই দক্ষ ব্যক্তিগণ প্রত্যক্ষভাবে আমার প্রতি অহেতুকী ও অপ্রতিহতা ভক্তি সম্পাদন করে থাকেন, কারণ আমি আত্মার অত্যন্ত প্রিয়। কেবলমাত্র আত্মার সঙ্গে সম্পর্কের ফলেই কারো প্রাণ, বুদ্ধি, মন, স্বজন, দেহ, স্ত্রী, সন্তান, ধন ইত্যাদি প্রিয় হয়ে থাকে। অতএব কারো নিজের আত্মার চেয়ে আর কি বস্তু সম্ভবত অধিকতর প্রিয় হতে পারে? তাই তোমাদের যজ্ঞস্থলে ফিরে যাওয়া উচিত, কারণ তোমাদের জ্ঞানী ব্রাহ্মণ প্রতিগণ গৃহস্থ এবং তাদের নিজ নিজ যজ্ঞ সমাপ্তির জন্য তোমাদের তাদের সহায়তার প্রয়োজন। ব্রাহ্মণ পত্নীগণ তখন উত্তর করলেন, হে সর্বশক্তিমান, অনুগ্রহ করে এরূপ নিষ্ঠুর বাক্য বলবেন না। বরং আপনি যে সর্বদাই দয়া করে আপনার ভক্তবৃন্দের সঙ্গে ভাব বিনিময় করে থাকেন, সেই প্রতিজ্ঞা আপনার পূরণ করা উচিত। এখন আমরা আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছি। আমরা কেবলমাত্র এখানে এই অরণ্যে অবস্থান করতে ইচ্ছা করি, যাতে আমরা আমাদের মস্তকে আপনার পাদপদ্মে অবজ্ঞা করে প্রদত্ত তুলসী মাটি বহন করতে পারি। আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলি পরিত্যাগ করতে প্রস্তুত। আমাদের পিতা, পতি, সন্তান, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজন এবং বন্ধুগণ আমাদের আর ফিরিয়ে নেবে না। তাহলে অন্য কে আর আমাদের আশ্রয় দিতে ইচ্ছুক হবে? অতএব এই অরিন্দম, যেহেতু আমরা আপনার চরণ কমলে পতিত হয়েছি এবং আমাদের অন্য আর কোনো গতি নেই, দয়া করে আমাদের বাসনা অনুমোদন করুন। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, তোমাদের পতিগণ, এমনকি তোমাদের পিতা, ভ্রাতা, পুত্র ও অন্যান্য আত্মীয় স্বজন বা সাধারণ মানুষজন তোমাদের প্রতি সত্যতা ভাবানো হবে না। নিশ্চিত থেকো, আমি নিজেই এই অবস্থাটি সম্বন্ধে তাদের উপদেশ প্রদান করব। অবশ্য দেবতারাও তাদের অনুমোদন ব্যক্ত করবেন। আমার দৈহিক সাহচর্যে তোমাদের মর্যাদা অবশ্যই এই জগতের মানুষদের সন্তুষ্ট করবে না। আমার প্রতি প্রেম বিকশিত করার জন্য তোমাদের পক্ষে এটি শ্রেষ্ঠ পন্থাও নয়, বরং আমার প্রতি তোমাদের মন নিবিষ্ট করো। তাহলে অতি শীঘ্রই তোমরা আমাকে লাভ করবে। আমার সম্বন্ধে শ্রবণ, আমার বিগ্রহরূপ দর্শন, আমাকে ধ্যান ও আমার নাম ও গুণমহিমা কীর্তনের ফলে আমার প্রতি যে প্রেম বিকশিত হয় তা আমার সন্নিকটের অবস্থান দ্বারা হয় না। অতএব তোমাদের গৃহে ফিরে যাও। শিল সুখদেব গোস্বামী বললেন। এভাবেই আদিষ্ট হয়ে ব্রাহ্মণ পত্নীগণ যজ্ঞস্থলে ফিরে গেলেন। ব্রাহ্মণগণ তাদের স্ত্রীদের কোনরূপ দোষ দেখতে পেলেন না এবং পত্নীদের সঙ্গে তারা যজ্ঞ সম্পূর্ণ করলেন। সেখানে একজন স্ত্রী তার পতির দ্বারা বলপূর্বক অবরুদ্ধ হয়েছিলেন। তিনি যখন অন্যদের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা শ্রবণ করলেন, তখন তিনি তার হৃদয়ের অন্তঃস্থলে তাকে আলিঙ্গন করে জাগতিক কার্যকলাপের বন্ধন রূপ তার জড় শরীরটি পরিত্যাগ করলেন। পরমেশ্বর ভগবান গোবিন্দ সেই চতুর্বিধ অন্নের দ্বারা গোপালকদের ভোজন করালেন। তারপর সর্বশক্তিমান ভগবান স্বয়ং সেই অন্ন ভোজন করলেন। এভাবেই পরমেশ্বর ভগবান তার লীলাবিলাস সম্পাদনের জন্য মানুষের মতো আবির্ভূত হয়ে মানব সমাজের আচরণ অনুকরণ করেছিলেন। তিনি তার সৌন্দর্য, বচন ও কার্যকলাপের দ্বারা তার গাভী, গোপশাখা ও গোপবালিকাদের সন্তুষ্ট করে আনন্দ উপভোগ করেছিলেন। তারপর ব্রাহ্মণেরা তাদের চেতনা ফিরে পেয়ে অনুতপ্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন, আমরা পাপ করেছি, কারণ আমরা জগতের দুই ঈশ্বরের প্রার্থনা অগ্রাহ্য করেছি, যারা ছলনা করে সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পত্নীদের শুদ্ধ অপ্রাকৃত ভক্তি লক্ষ্য করে এবং নিজেদের ভক্তিহীন দর্শন করে ব্রাহ্মণগণ অত্যন্ত অনুতপ্ত বোধ করে নিজেদের নিন্দা করতে লাগলেন। ব্রাহ্মণগণ বললেন, আমাদের ত্রিবিধ জন্ম, আমাদের ব্রহ্মচর্যের ব্রত ও আমাদের বিস্তৃত জ্ঞানে ধিক, ধিক আমাদের সম্ভ্রান্ত বংশ পরিচয় এবং যজ্ঞের আচার অনুষ্ঠানের দক্ষতায়। এই সমস্ত কিছু ধিক, কারণ আমরা অত্যন্ত প্রবর্তিত, আমরা অদক্ষ ভগবানের প্রতি বিমুখ ছিলাম। পরমেশ্বর ভগবানের মায়াশক্তি নিশ্চিতভাবে যোগীদেরও মোহিত করে। তাহলে আমাদের আর কি বলার আছে? ব্রাহ্মণ রূপে আমাদের সকল শ্রেণীর মানুষের পারমার্থিক আচার্য বলে মনে করা হয়, তবুও আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে আমরা মোহিত হয়েছি। দেখো, এই রমণীগণ সমগ্র জগতের গুরু শ্রীকৃষ্ণের প্রতি তাদের অসীম প্রেম বিকশিত করেছেন। এই প্রেম তাদের সেই মৃত্যুবন্ধন, পারিবারিক জীবনের প্রতি তাদের আসক্তি ছিন্ন করেছে। এই নারীগণের কখনো উপনয়াদি সংস্কার হয়নি। তারা ব্রহ্মচারী রূপে গুরুর আশ্রমে বাস করেনি। তারা কোনো তপস্যার অনুষ্ঠান করেনি। তারা আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে বিচার বিশ্লেষণও করেনি। শৌচাচার অথবা পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানেও তারা যুক্ত নয়। তবুও উত্তম শ্লোক ও যোগেশ্বরের ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি দৃঢ় হয়েছে।
পক্ষান্তরে এই সমস্ত প্রক্রিয়ার অনুষ্ঠান করেও ভগবানের প্রতি আমাদের এরূপ ভক্তি বিকশিত হয়নি। বাস্তবে কি আমরা গৃহ সংক্রান্ত বিষয়ে মই থাকার ফলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছি। কিন্তু এখন দেখুন এই সরল গোপবালকদের বাক্যের মাধ্যমে কিভাবে ভগবান প্রকৃত সজ্জনগণের পরম গতি আমাদের স্মরণ করিয়েছেন। অন্যথায় যার প্রতিটি বাসনা ইতিপূর্বেই পূর্ণ হয় এবং যিনি মুক্তি ও অন্য সমস্ত আশীর্বাদ সমূহের বিধাতা, সেই পরম নিয়ন্তা কেন তার দ্বারা সকল সময়ে নিয়ন্ত্রিত আমাদের সঙ্গে ছলনা করবেন? তার পাদপদ্ম স্পর্শের আশায় অন্য সকলকে পরিত্যাগ করে এবং তার গর্ব ও চাঞ্চল্য পরিহার করে লক্ষ্মী দেবী নিরন্তর কেবল তারই উপাসনা করেন। আর সেই তিনি প্রার্থনা করছেন তা প্রত্যেকের কাছে নিঃসন্দেহে বিস্ময়কর। পবিত্র স্থান, কাল, বিবিধ বৈদিক মন্ত্র নির্দেশিত আচারসমূহ, পুরোহিত, যজ্ঞাগ্নি, দেবতা, যজমান, যজ্ঞের নৈবেদ্য ও প্রাপ্ত পূর্ণ ফলসমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল তার ঐশ্বর্যের প্রকাশ মাত্র। যদিও আমরা শ্রবণ করেছি যে সমস্ত যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু যদু করে জন্মগ্রহণ করেছেন, তবু আমরা এতই মরেছিলাম যে শ্রীকৃষ্ণই যে স্বয়ং তিনি তা আমরা চিনতে পারিনি। আমরা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। তার বুদ্ধিমত্তা কখনোই মোহগ্রস্ত হয় না, বরং আমরাই তার মায়া শক্তিতে বিভ্রান্ত হয়ে কেবলমাত্র সকাম কর্মমার্গে ভ্রমণ করছি। আমরা শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা মোহিত ছিলাম, তাই আদিপুরুষ ভগবান রূপে তার প্রভাব হৃদয়ঙ্গম করতে পারিনি। এখন আমরা আশা করি কৃপা করে তিনি আমাদের অপরাধ মার্জনা করবেন। এভাবেই কৃষ্ণকে অবহেলার দ্বারা কৃত পাপ স্মরণ করে তাকে দর্শনের জন্য তারা অত্যন্ত আগ্রহী হলেন, কিন্তু রাজা কংসের ভয়ে তারা ব্রজে গমন করতে সাহস করলেন না। এটি শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ নামক 23 অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দুদের কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।